কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় তিনি বলেন, এটা আবু সাঈদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা, এখানে যারা আছে তাদের রক্ষা করতে হবে, তার মা আছে, বোন আছে, তাদের রক্ষা করতে হবে। শনিবার সকালে হেলিকপ্টার যোগে আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আসেন বর্তমান সরকার প্রধান। শুক্রবার থেকেই ডক্টর ইউনুসের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায়। সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রংপুরে হেলিকপ্টারে করে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার সকাল 10:30টার দিকে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককেও দেখা গেছে। গত 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তার মৃত্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে 5ই আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আর গত 8ই আগস্ট ঢাকায় পৌঁছানোর পর প্রথম বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাঈদকে স্মরণ করে বলেন, তিনি বাংলাদেশের সবার হৃদয়ে থাকবে চিরকাল। ডক্টর ইউনুস এ সময় আরো বলেন, এ সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক যুবতী হার মানেনি। বিমানবন্দরের সংবাদ সম্মেলনে এসব কথা বলার সময় আবেগে কণ্ঠরোধ হয়ে আসছিল তার। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।